আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 3 আমাদের পরিবেশের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 30, সময় তোমাদের হচ্ছে 60 মিনিট। একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। পিনকোড হলো পোস্ট অফিসের নম্বর। পালকির বেয়া হলো লুপ্ত জীবিকা। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় সকালে। ওলন্দড়ি নিয়ে কাজ করে রাজমিস্ত্রি। তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হচ্ছে চক। নিচের বন্ধনীর মধ্যে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমার বাবার বোন তোমার ড্যাশ অন পিসি। পুরনো দিনে মানুষেরা তাঁবু তৈরি করতো পশুদের ড্যাশ দিয়ে চামড়া জুড়ে। পূর্ণিমার পরদিন থাকে কৃষ্ণপক্ষ শুরু হয়। ম্যাপ কথাটি বাংলা অর্থ মানচিত্র। সূর্য থেকে আমরা আলো ও ড্যাশ পাই তাপ। বাম দিকে সরে ডান দিক মেলাও। বীরভূম হচ্ছে সিউড়ি, হুগলি হচ্ছে চুঁচুড়া, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, নদিয়া কৃষ্ণনগর, মুর্শিদাবাদ বহরমপুর। সঠিক শব্দের বাইরে সত্য আর ভুল বাক্যে মিথ্যা। কঞ্চির বেড়ার উপর মাটির লেপে ছিটে বেড়ার দেওয়াল তৈরি হয় সত্য। যারা ঘোড়া গাড়ি চালান তাদের ক্যাটারার বলে মিথ্যা। বন্যপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয় মিথ্যা। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পশ্চিম আকাশে ওঠে মিথ্যা। দরজা জানলার পাল্লা লাগাতে বাটালি লাগে সত্য। বিমানন শব্দটি গোল দাগ দেখো। প্রথমটা সুকুমার, তারপরে দেখো ধুতি, তারপরে গঙ্গা, তারপরে তারা, তারপরে মাটি। 6 দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কী কারণের জন্য বাড়ির ছাদ দরকার? রোদ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা এবং কুয়াশা থেকে ঘরের ভেতরের মানুষ ও জিনিসপত্রকে রক্ষা করার জন্য বাড়িতে ছাদ দরকার। মেঘ কীভাবে সৃষ্টি হয়? সূর্যের তাপে জলীয় বাষ্প উপরে ওঠে, ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণা বা বরফকণায় পরিণত হলে মেঘ সৃষ্টি হয়। ভূমিকম্পপ্রবণ এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার? ভূমিকম্প সহনশীল, মজবুত এবং হালকা উপকরণ দিয়ে তৈরি বাড়ি করা দরকার। ছায়াপথ কি? অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণা বিশাল সমষ্টিকে ছায়াপথ বলে। নেক্সট, তাল গাছ ও নারকেল গাছের ওপরে বেশি বাজ পড়ে কেন? তাল গাছ ও নারকেল গাছ খুব উঁচু হওয়ায় এগুলোর উপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 3 পড়ছে।